হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। সো মালদা থেকে নর্থ আর ইস্ট সিকিম যেতে কত কি খরচা পড়েছে, কিভাবে গিয়েছি, কোথা থেকে গাড়ি ধরেছি আর কোন ট্রাভেল এজেন্সি থেকে আমরা আমাদের এই ট্যুরটা প্ল্যান করেছি, সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও বুঝতে পারবে কত কি খরচা পড়ছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সো আমরা কাল রাতে মালদা থেকে ট্রেন ধরেছিলাম আর ট্রেন একটু লেট থাকায় আমাদের এনজিপি পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। সো এনজিপি থেকে আমরা চলে আসি শিলিগুড়ি জংশনে, আর এখান থেকেই ছিল আমাদের গ্যাংটকের গাড়ি। তো এখন মোটামুটি তোমার 11টার মতো বাজছে, আর আজ হলো তারিখ এপ্রিলের 1 তারিখ। সো চলো জার্নিটা শুরু করা যাক। তো তোমরা অনেকেই জানো যে গ্যাংটক যাওয়ার যে রাস্তাটা আছে NH10, সেটা কিন্তু 10 নম্বর কারণে বেশ কিছুদিন থেকে বন্ধ আছে। তো আমরা সকাল অবধি জানতাম সেটা বন্ধ, বাট আজ সকালে সেটা খুলে গেছে। তো খুবই ভালো লাগছে, অনেকটা ঘুরে যেতে হচ্ছে না, নইলে আমাদের 3-4 ঘন্টা রাস্তা ঘুরে যেতে হতো। আর এই যে রাস্তাটা দেখছো, এটাই হচ্ছে সেই NH10। এই জায়গাতেই ধস নেমেছিল, এখনও কিন্তু রাস্তা ঠিক করার কাজ চলছে। আর হ্যাঁ, যে কোনো সময় কিন্তু আবার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, তখন কিন্তু তোমাদের গাড়িওয়ালাকে এক্সট্রা পে করে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে। সেটা কিন্তু কোনো ট্রাভেল এজেন্সি তোমাদের প্রোভাইড করবে না, নিজেদের দিতে হবে। অনেকটা রাস্তা পার হওয়ার পর এই ছিল আমাদের ব্রেক টাইম। তো আমরা এখানে মোমো অর্ডার করি, একটু খিদেও পেয়ে গেছিলো। সো পাহাড়ে এসেছি, পাহাড়ের প্রথম মোমো ট্রাই করছি, আর মোমো তো ভীষণই টেস্টি ছিল। তো চলো আবার জার্নি শুরু করা যাক। ওয়েলকাম টু সিকিম। আর আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ আমাদের হোটেল ছিল হোটেল মন্টানা পানি হাউস। হ্যাঁ, এটা আমাদের একদিনের স্টে, মানে আজকের রাতটা আমরা এই হোটেলে থাকবো। তারপর কাল চলে যাব লাচুংয়ে, নর্থ সিকিম, আর তারপরে এসে আবার এই হোটেলেই থাকবো, বাট রুমটা চেঞ্জ হয়ে যাবে। তো চলো তোমাদেরকে একটু রুমটা ঘুরে দেখিয়ে দিই, আর পুরো হোটেলটাও একটু দেখিয়ে দিই। তো এই ছিল রিসেপশন এরিয়া, ক্যান্টিন, আর এখানে দেখো যদি কোনো কারণবশত দেরি হয় তো ওয়েটিংয়ের জন্য এখানে সিটিং এরিয়াও ছিল। তো চলো এবার উপরে যাই, রুমটা দেখে নিই। আর এই হলো আমাদের রুম, আর এই রুমটা আমাদের আজকের স্টে, পরশু আবার চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা একটু রুমটা দেখে নাও, রুমটা বেশ বড়ই আছে, ডাবল বেড আছে। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, আমাদের এই পুরো ট্রিপটা কিন্তু শেয়ারে, তো এটা ভেবো না যে আমাদের রুমটাও শেয়ারে, রুমটা কিন্তু শেয়ারে না। সো এখন একটু ফ্রেশ হয়ে নিই, 5:30টার মতো বাজছে, অনেকটা টাইম আছে আমাদের হাতে। তো আজকে আমরা এমজি মার্গটা কভার করে নিব। আমরা চলে এসেছি এমজি মার্গে, আর এমজি মার্গ ঘুরতে ঘুরতে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাদের এই ট্যুরটা কিন্তু আমরা প্ল্যান করিয়েছি 4 নাইট 5 ডে। কাল সকাল সকাল বেরিয়ে যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, 1 বছর আগে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই জন্য কিন্তু লাচেন এখনও বন্ধ আছে। গুরুদংমার লেক কিন্তু এখনও খোলেনি, আর খোলার সম্ভাবনাও নেই। ওই বন্যার কারণে কিন্তু অনেক রাস্তায় এখনও বন্ধ, তাই তোমরা 0 পয়েন্ট, নাথুলা, বাবা মন্দির এই সব কিছু ঘুরতে পারবে। তো চলো তাড়াতাড়ি করে ডিনার করে ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল বেরিয়ে পড়বো লাচুংয়ের উদ্দেশ্যে। সো এই 4 রাত আর 5 দিনে আমি যা যা দেখবো, যা যা এক্সপিরিয়েন্স হবে, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকে। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে পড়েছি। বাজরা স্ট্যান্ডে গিয়ে আমাদের গাড়ি ধরতে হবে। এই হলো সেই বাজরা স্ট্যান্ড, যেখান থেকে আমরা লাচুং যাওয়ার গাড়ি ধরবো। তো তোমরা কোন গাড়িতে যাবে, ড্রাইভারের নাম্বার, কত নম্বর ফ্লোরে গাড়ি থাকবে, সব কিছুই কিন্তু ট্রাভেল এজেন্সি আগের দিন রাতেই তোমাদের জানিয়ে দেবে। তো চলো লাচুংয়ের জার্নি শুরু করা যায়। আমাদের সবাইকে টাইম দেওয়া ছিল 10টা, আর 10:30টার মধ্যে কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছিল। তো সেখান থেকে গ্যাংটক থেকে সবার প্রথমে আমাদের যে ভিউ পয়েন্টটা দেখানো হয় সেটা হলো 7 সিস্টার ওয়াটারফল, যার দূরত্ব 33-34 কিলোমিটারের মতো পড়ছে। আর জানো তো এই ওয়াটারফলটাকে কেন 7 সিস্টার ওয়াটারফল বলা হয়? এই ওয়াটারফলটা নাকি পাহাড়ের গায়ে থেকে 7টা ধাপে নেমে আসে, তাই একে 7 সিস্টার ওয়াটারফল বলা হয়। আমি এখানে জানতে পারলাম, তাই তোমাদেরও জানিয়ে দিলাম। এই 7 সিস্টার ওয়াটারফল থেকে লাচুং এখনও 92 কিলোমিটার। সো আমাদের মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে লাচুং পৌঁছাতে। যেহেতু এখনও অনেক রাস্তা ভাঙা আছে, তাই অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে, সেই জন্য একটু বেশি সময় লেগে যাচ্ছে। তো চলো এই ভিউ এনজয় করতে করতে লাচুং যাওয়া যাক। তো আমরা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা পর এখানে দাঁড়িয়েছি লাঞ্চ ব্রেকের জন্য। আর হ্যাঁ, এখানে যে আমরা লাঞ্চটা করব সেটা কিন্তু পুরোটাই আমাদের প্যাকেজের মধ্যেই অ্যাড আছে। আর আরেকটা কথা, সেটা হলো সকাল মানে ডে 5-এর যে সকালে ব্রেকফাস্টটা করব, সেটাও কিন্তু প্যাকেজের মধ্যেই অ্যাড আছে, কোনো এক্সট্রা করে বিল পেমেন্ট করতে হবে। আর এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো চুংথাম। তো তোমরা অনেকেই নিউজে দেখেছো গত বছর অক্টোবর মাসে অনেক বৃষ্টির কারণে এই চুংথাম ড্যামে অনেক জল চলে আসে। সো ওই সময়েই কিন্তু সব ভেঙে একদম দেখো চুরমার হয়ে গেছে, একদম ভয়াবহ অবস্থা, সব জলের তলাতেই চলে গেছে। তো আমরা তো নিউজে দেখেছি, আজ সামনে থেকে দেখছি, মানে দেখে এখন বুঝতে পারছি যে কতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে। পর্যন্ত কত জিনিস জলের তলাতেই পড়ে আছে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি, আর রাস্তাতে এই অমিতাভ বচ্চন ফল দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ি। আর তারপর সেখান থেকে আর কোথাও না দাঁড়িয়ে সোজা চলে আসি আমরা আমাদের হোটেলে, লাচুংয়ের যে হোটেলটা আছে সেখানে। এটা হোটেল বলবো না, আসলে এটা একটা হোমস্টে। সো আজ রাতের জন্য এই হচ্ছে আমাদের স্টে। এটা এখানেও কিন্তু ডাবল বেড আছে। তো এটা কিন্তু শেয়ারে না, আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু শেয়ারে না, শুধু ট্রিপটাই শেয়ারে। হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে চা খেয়ে দুজন
মিলে বেরিয়ে পড়লাম একটু আশপাশটা ঘুরে দেখবো যে আশপাশটাতে কী আছে না আছে। অনেকটা রাস্তা জার্নি করেছি, আর ভালো লাগছে না এক জায়গাতে বসে থাকতে, তাই ভাবলাম দুজন মিলে বেরিয়ে পড়ি। আর জানো তো একটু বৃষ্টি হচ্ছিলো, তো দুজন মিলে ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম। তো অনেক বেশি টাইম আমরা ঘোরাঘুরি করিনি, যেহেতু অচেনা জায়গা আর বৃষ্টির কারণে রাস্তাতে তেমন লোকজন ছিল না। তো তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল বেরোতে হবে, 6:30টার টাইম দিয়েছে। আর কাল যাবো সেই বরফের দেশে, তো তোমাদের সঙ্গে সকালে সব কিছু শেয়ার করবো, চলো। আর ফাইনালি অনেকক্ষণ পর, অনেকটা রাস্তা আসার পর রাস্তার দুধারে এরকম সুন্দর বরফ দেখতে পেয়ে যে কি ভীষণ ভালো লাগছে। মানে কি বলবো, ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, সামনে থেকে না দেখলে হয়তো বুঝতেই পারবে না। আমি জানি না আমি ভিডিওতে কতটা ক্যাপচার করতে পারছি, কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর। সো আমরা কিন্তু 0 পয়েন্টে দেখো পৌঁছে গেছি, আর গাড়ি থেকে নেমে বাকিটা তোমাদের বলছি। আর এই হলো সেই 0 পয়েন্ট, যার জন্য এতটা জার্নি করে আমরা এসেছি। তো যাই হোক, অসম্ভব সুন্দর লাগছে, একদম পুরো স্বর্গ মনে হচ্ছে কৈলাস পর্বতে চলে এসেছি। তো চলো একটু ঘুরে দেখি। এত সুন্দর পুরো সাদা বরফের ঢাকা পাহাড়, অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। তো বরফের লোভ না সামলাতে পেরে একটু বেশি মনে হয় হই হুল্লোড় করে নিয়েছি। তো এখন হাত পা পুরো জমে যাচ্ছে, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। তো এখানে কিন্তু অনেক বেশি দোকান নেই, আর সব কিছু কিন্তু ডাবল দাম। তো তোমরা নিচ থেকে চাইলে খাবার কিনে নিয়ে আসতে পারো। 0 point. How's the Josh? চা খাও পুরো হাইরে উঠে যাওয়া। কেমন লাগছে বলো? একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটু পর ভালো লাগবে, কিছু করার নেই। চারিদিকে বরফ আর বরফ। ফিলিং গুড। আর এইদিকে আমার বর মহাশয়, যার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, বসে বসে কপ্পুর শুকছিল অনেকক্ষণ থেকেই। তো এই যে ওনাকে দেখছো, এই কাকুটা দেখলো, আর দেখে তারপর ওনার কাছে একটা অক্সিজেন পাম্প ছিল, তো উনিও ওকে একটু স্প্রে করে দেয়, তো একটু বেটার ফিল করে, নয়তো খুব প্রবলেম হচ্ছিলো। তো তোমরা সবাই কিন্তু কপ্পুর মাস্ট, আর পারলে নিচ থেকে এই অক্সিজেন পাম্পগুলো অবশ্যই নিয়ে নিবে, কারণ যদি তোমাদের কোনো প্রবলেম হয় উপরে কিন্তু এইসব জিনিসগুলো পাবে না। সো নিচ থেকে নিয়ে আসাই ভালো। তারপর আমরা একটু খেয়ে নিই ম্যাগি, আর সেখান থেকে বেরিয়ে পড়ি ইয়ামথাং ভ্যালির জন্য। তো চলো এবার ইয়ামথাং ভ্যালিটা ঘুরে দেখে নিই। তবে হ্যাঁ, 0 পয়েন্ট দেখে পুরো মন ভরে গেল। সবাইকে বলবো অন্তত পারলে একবার এসে দেখে যেও, অসাধারণ। কাঁপিয়ে দিল পুরো। আর এই ইয়ামথাং ভ্যালিতে কিন্তু তুলনামূলকভাবে 0 পয়েন্টের থেকে অনেক বেশি ঠান্ডা ছিল, পুরো কাঁপিয়ে দিচ্ছিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আর কোথাও দাঁড়াবো না, এখান থেকে সোজা চলে যাব লাচুংয়ের হোটেলে। সেখান থেকে লাঞ্চ করে আমরা 1 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো আবার গ্যাংটকের উদ্দেশ্যে। সো চলো আবার গ্যাংটক যাওয়া যাক। আর এই গ্যাংটকে যাওয়ার এই রাস্তাগুলো জাস্ট দেখো, এত ভয়ঙ্কর লাগছিল যাওয়ার সময়। আসার সময় অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, এতটা ভয় লাগেনি, কিন্তু এখন দেখো এখনও রাস্তার কাজ চলছে। যেসব রাস্তাগুলো ভেঙেছিল একদম, দেখো তিস্তা নদীর উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ, সে তার উপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটাতে একটু ভয় লাগছিল, মনে হচ্ছিলো পুরো জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছি। তো যাই হোক, তেমন কোনো অসুবিধে হয়নি। যে আমাদের ড্রাইভার ছিল সে কিন্তু খুব ভালো ছিল, খুব সুন্দরভাবে আমাদেরকে একদম সেফলি কিন্তু নিয়ে চলে আসে। আর দেখো আমরা কিন্তু গ্যাংটকে পৌঁছেও যাই খুব ভালোভাবে। আর আজকে আমাদের গ্যাংটকের রুমটা একটু দেখে নাও। সেই দিনের রুমটা ছিল অন্যরকম, আর আজকের রুমটা কিন্তু একটু অন্যরকম। যাবো আমরা নাথুলা পাস আর ছাঙ্গু লেক। তো চলো, আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, কোথায় যাচ্ছি, কীভাবে নিয়ে যাচ্ছে, আর কেমন কেমন ভয়ঙ্কর রাস্তা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যা যা পারমিটের দরকার ছিল সেগুলো আমরা হোটেলওয়ালাকে কালকেই দিয়ে দিয়েছিলাম।
তো ওরাই পারমিট নিয়ে নিয়েছে, এখন শুধু আমরা জাস্ট যাবো আর ঘুরবো। তো আমি পুরো রেডি, তো চলো বাকি দেখা হচ্ছে রাস্তা। তো আজকেও কিন্তু আমাদের গাড়ি ছিল বাজরা স্ট্যান্ড থেকে, আজ ছিল গ্রাউন্ড ফ্লোর থেকে। আগের দিনই কিন্তু আমাদেরকে ট্রাভেল এজেন্সি হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল গাড়ির নাম্বার এবং ড্রাইভারের নাম্বার। সো আমরা নাথুলার জন্য বেরিয়ে যাই 8:30 নাগাদ। তো সেখান থেকে বেরিয়ে আমরা কিছুটা এসে এই ভিউ পয়েন্ট দেখতে পাই আর সেখানে কিছুক্ষণ দাঁড়াই, ফটোশ্যুট করি, একটু টাইম কাটাই এই জায়গায়। এটা একদম মেন রোডের পাশেই ছিল আর এই চারদিকের ভিউটা দেখো, অসাধারণ সুন্দর। চারিদিকে পাহাড় আর পাহাড় আর পাহাড়ের গায়ে এই ছোট্ট রাস্তা, তো খুব ভালো ছিল। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি একটা শপে, এখান থেকে আমরা বুটস নিয়ে নিই ভাড়া আর তারপর একেবারে বেরিয়ে যাই নাথুলার উদ্দেশ্যে। তো রাস্তাতে এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি নাথুলায়। আর নাথুলা আসতে আমাদের মোটামুটি 2 ঘন্টা সময় লেগেছে। আর নাথুলাতে কিন্তু অনেক বেশি ঠান্ডা, 0 পয়েন্টে এতটা ঠান্ডা ছিল না, নাথুলাতে অনেক 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 বেশি ঠান্ডা। তো যারাই আসবে পুরোপুরি প্রস্তুতি নিয়েই আসবে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে একদম বরফে ঢাকা হয়ে আছে, হাত পা পুরো জমে যাচ্ছে। তো এবার উপরে যাই, উপরে গিয়ে চীনের বর্ডার দেখতে পাবো। যাই হোক চলো, আর উপরে যেতে হলে কিন্তু তোমাদের দেখো এই যে এরকম যে আছে দড়িটা, এটা ধরে ধরে টেনে টেনে উপরে উঠতে হবে। আর নিচে পুরো বরফ, তো স্লিপ করতে পারো, তো একটু সাবধান। আমরা নিজেরাও পড়তে পড়তে বেঁচেছি এবং আমাদের সামনে 3-4 জন অলরেডি এরকম স্লিপ কেটে কেটে পড়ে গেছে। তো অবশ্যই সাবধানে আসতে হবে। অনেক যুদ্ধ জয় করে ফাইনালি আমরা উপরে উঠতে পেরেছি, কিন্তু আমার মনে হয় না আর এভাবে নামতে পারবো, নামার সময় অন্য কোনো রাস্তা দেখতে হবে। তো চলো, এখানে আর মোবাইল অ্যালাও নেই, তো এর থেকে বেশি আর দেখাতে পারবো না, আমি নিজে গিয়ে দেখে আসি তারপর তোমাদেরকে বলছি। তো দেখে এলাম চায়না বর্ডার, হ্যাঁ অবশ্যই অনেক দূর থেকে দেখেছি, কিন্তু যেটুকুই দেখেছি বেশ ভালো লাগছে, অবশ্যই ভালো লাগারই কথা। তো এবার যেহেতু আবার নিচে নেমে যেতে হবে, তো ওই সিঁড়ি দিয়ে আমরা আর যাচ্ছি না, কারণ আসার সময় অনেক কষ্টে এসেছি, জানি এখন আর নামতে পারবো না, হয়তো একদম হোঁচট খেয়ে পড়বো, তাই আমরা এই রাস্তাটাই নিয়েছি, এইভাবেই যাব। আর জানি পুরো ভিজে যাব, কিন্তু কিছু করার নেই, এভাবেই যাব, এটাই আমাদের সুবিধার মনে হচ্ছে। তো চলো এক এক করে নিচে চলে যাই। নাথুলা থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি বাবা মন্দিরে। তো বাবা মন্দিরের গল্প তোমরা কে কে জানো অবশ্যই জানিও, আশা করি সবাই জানো, সবাই শুনেছো। তো বাবা মন্দিরে জানো তো ছোটো ছোটো ডায়েরি পাওয়া যাচ্ছিলো, সবাই বলছিল এখানে নাকি তুমি তোমার উইশ লিখে দিলে সেই উইশটা পূরণ হয়ে যায়। তো আমিও কিন্তু সেটা করে এসেছি, তো তোমরা গেলে অবশ্যই সেটা করতে পারো। আর সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসি ছাঙ্গু লেক। আর দেখো এখানে কিন্তু ইয়ক ছিল, এর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারো আর উঠে ঘুরতেও পারে। তো ছবি তোলা আর ওঠা দুটোর কিন্তু আলাদা আলাদা চার্জ লাগবে। আর দেখো ছাঙ্গু লেকে আসতে না আসতেই বৃষ্টি পড়ছিল আর পুরো কুয়াশায় ঢেকে গেল, অনেক বেশি সুন্দর লাগছিল, কিন্তু অনেক বেশি ঠান্ডাও বেড়ে গেছিলো। আর এই ছাঙ্গু লেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো বরফ জমে যায়, যেহেতু এটা এপ্রিল মাস। তো দেখো অনেকটা কিন্তু বরফ ছিল না, জলই ছিল, আর অনেক বৃষ্টি পড়ছিল, তাই আমরা দেখো দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি গাড়িতে উঠে গেলাম, নয়তো পুরো ভেজে যেতাম। তো চলো, সো হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে ডিনার করে নিই, ডিনারের টাইম হয়ে যায়, আর কাল চলে যাবো বাড়ি, আমাদের ট্রিপ শেষ। এবার যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আগে করিনি, সেগুলো হলো আমরা কোথা থেকে এই ট্রিপটা প্ল্যান করেছি আর কত কি খরচা পড়লো সেই সব কিছু। আমরা ট্রিপ প্ল্যান করেছিলাম নেস্ট হোম ট্রাভেল এজেন্সি থেকে। সো ওনারা যে চার্জ নিয়েছে তার থেকেও কিন্তু আমাদের এক্সট্রা 5 থেকে 7 হাজার টাকা খরচা পড়েছিল, কারণ 0 পয়েন্ট আর নাথুলা পাসের জন্য যে টাকাটা লাগবে সেটা কিন্তু এক্সট্রা, সেটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে না। এইসব খরচাগুলো বাদেও যেগুলো ট্যাক্সি ভাড়া লাগবে বা টুকটাক যা খরচাগুলো, সেগুলো কিন্তু প্রোভাইড করবে না কোনো ট্রাভেল এজেন্সি, ভালো করে কথা বলে নেওয়াটাই বেটার। আর কত টাকা খরচা পড়েছে সেটা আমি এখানে বলছি না, কারণ সিজন ওয়াইজ এই চার্জেসগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। তো যখনই ট্রিপ প্ল্যান করবে তোমরা, তো সেটা ভালো করে একবার ক্লিয়ার করে নেবে ট্রাভেল এজেন্সির সঙ্গে। আর এখন যেহেতু NH10 খুলে গেছে, তো এক্সট্রা যে খরচাটা সেটা কিন্তু আমাদের লাগেনি। তো ট্রিপ প্ল্যান করার আগে সেটা কিন্তু একবার কনফার্ম করে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্য ভিডিওর জন্য। দেখা হবে পরের কোনো ট্রিপে, পরের কোনো ভিডিওতে। টাটা। তো আজ আমাদের বাড়ি যাওয়ার পরে আজ আমাদের শেষ ট্রিপ, খুব ভালো লাগলো ঘুরে। হয়তো মেবি আবার আসবো, নাও আসতে পারি, এখানে হয়তো অন্য কোথাও ট্রাই করবো। এখানে সব কিছু ঘুরে ভালো লাগলো, কিন্তু ভাগ্যে থাকলে আসবো। যতই হোক বাইরের শহরে একটু তো প্রবলেম হবেই, যেহেতু কিছুই জানি না, কিছুই চিনি না, একটু প্রবলেম হয়েছে, তাছাড়া সবই ভালো, অনেক এনজয় করেছি। সব কিছু ভিডিও তো দিয়েই দিয়েছি, অবশ্যই দেখে নিও, যদি না দেখো তো প্লিজ গিয়ে দেখে নিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে, এভাবে সঙ্গে থেকো, আর অনেক ভিডিও দিব, সেগুলোও দেখো। সো সব মিলিয়ে ভালো এক্সপিরিয়েন্স, ভালো, আর একটু কষ্ট। সো এবার বাড়ি গিয়ে আবার একঘেয়ে জীবন, একঘেয়ে সব কিছু শুরু, কিন্তু এটাই তো জীবন, সবসময় তো একই জায়গায় জীবন আটকে থাকে না। সো চলো। তো এখানে সব কিছুর মাঝে প্রবলেম যেটা বললাম, প্রবলেম হচ্ছে একটা, এই যে ট্যাক্সিগুলো দেখছো,
সো এখানে এটা তো যেখানে সেখানে দাঁড়ায় না, এটা সব একটা নির্দিষ্ট স্টপেজ আছে, হয়তো সেটা আমরা যেহেতু জানি না তো আমাদের একটু প্রবলেম, হয়তো জিজ্ঞেস করে বলছে আরেকটু সামনে আরেকটু সামনে, এই করে করে বুঝতে পারছি না, এগুলো একটু প্রবলেম, তাছাড়া আর কিছুই প্রবলেম না। যেহেতু খুব স্ট্রিক্ট শহর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সো একটু মেনটেন করে যেহেতু ওরা রেখেছে আমাদের একটু মেনটেনেই রাখতে হবে। তাছাড়া সবই ভালো, এখানকার লোক সবাই ভালো, বিহেভিয়ার খুব ভালো, হেল্প চাইলে সহজে হেল্পও করে দেয়, কিন্তু ওই একটু খুঁজতে অসুবিধা হবে, তাছাড়া আর কিছুই না। হয়তো তো সব জায়গাতেই হবে, শুধু এখানে না, যে কোনো নতুন শহরে গেলেই অসুবিধা হবে। আরেকজনকে দেখো ব্যাগ টানতে টানতে বুড়ো হয়ে গেল। সো চলো দেখা হবে অন্য কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা।